গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো। রবিবার ঠিক এই সময় যে অনুষ্ঠান নিয়ে আমি বারে বারে পৌঁছে যাই, সেই অনুষ্ঠানের জন্য কিন্তু অপেক্ষা থাকে আপনাদেরও, কারণ সমস্যা প্রচুর। আর সেখান থেকে বেরোনোর জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তেই টেনশনে থাকি, চিন্তায় থাকি, রাতের ঘুম উড়ে যায় যে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে এই সমস্যার সমাধান করব। তো সেক্ষেত্রে বলবো যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আমাদের সেই পথটুকু দেখাতে পারেন, এবং আমার আপনার সকলের জন্মছক কি বলছে সেটা যদি একটু বিচার করিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। কিন্তু আমরা যেটা করি, আমরা সমস্যাটাকে জিয়ে রাখি, ভাবি ঠিক হয়ে যাবে, নিজের থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যায় নিজে থেকে কি ঠিক হয়, তার জন্য কিন্তু একটু কসরত করতে হয়। তো সেক্ষেত্রে বলবো, যারা আমাদের সাথে পুরনো বন্ধু এই অনুষ্ঠানটা নিয়মিত ফলো করেন তাদের তো স্বাগত জানাবই, আর যারা নতুন বন্ধু হঠাৎ করে মনে হচ্ছে দেখি একটু অনুষ্ঠানটা কেমন হয়, তাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলে রয়েছেন আমাদের সঙ্গে একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারছেন। তার জন্য প্রথমেই মাধ্যম দুটো বলে দেবো, 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু জ্যোতিষ সাধনা করছেন, এবং জ্যোতিষ সাধনার পাশাপাশি রয়েছে তন্ত্র সাধনা, জ্যোতিষ তন্ত্র মন্ত্র, এই নিয়েই কিন্তু তিনি আপামর জনসাধারণকে ভালো রাখছেন। এবং এই ভালো রাখার জন্য যে রেমেডি, সেই রেমেডি করতে কিন্তু লাখ লাখ টাকার গল্প নেই। তাহলে কি আছে? আপনারা হয়তো ভাববেন যে রেমেডি মানেই তো প্রচুর টাকার ব্যাপার, এই মুহূর্তে সম্ভব নয়। না দর্শক বন্ধু, এই অনুষ্ঠানেই কিন্তু আমরা বারে বারে ফিডব্যাক পেয়েছি যে অত্যন্ত অল্প মূল্যে তিনি কিন্তু ভালো রাখার একটা জায়গা করে দেন, রেমেডি করে দেন, এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। তাহলে কেন সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন? সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু অনুষ্ঠান ফলো করতে হবে, কারণ এই অনুষ্ঠান মানেই স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, যার শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা এতদিনে জেনে গিয়েছেন। এবং এই মন্দিরে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ, হোম যজ্ঞ, দোষ খণ্ডনের কাজ হচ্ছে, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা সেগুলোও কিন্তু বাদ যাচ্ছে না। সামনেই রয়েছে অমাবস্যা, 19 তারিখ আমরা পেয়ে যাচ্ছি অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে কি কি কাজ হতে পারে সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ পর্ণা ঠিকই বলে, যেমন শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা প্রত্যেকটা দিনে ক্রিয়াকলাপ করে ভক্তদের মঙ্গলার্থে পূজা পাঠ, হোমযজ্ঞ, যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র আছে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য যারা খুব চেষ্টা করছো, বিয়ে হচ্ছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করে, যাদের চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হয়, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সাহায্যাতি, এই কারণে না বিয়ে অনেকটা আটকায়। যাদের সকালবেলা 3টে ফোন নিলাম, 3 জনেরই মাঙ্গলিক, কারোর বয়স 35, কারোর বয়স প্রায় 40, বলছে এখন বিয়ে করতে আর ইচ্ছা জাগছে না, কেন বয়সটা বেশি হয়ে গেছে, এই বয়সে ছেলে পাওয়া যাচ্ছে না, যার জন্য বিয়ের প্রতি অনীহা, মানে বিয়ের প্রতি আর ইচ্ছাই ওদের নেই। আমি বলছি না, বিয়ে আপনাকে করতে হবে। কেন করতে হবে? আপনার পিতা মাতা কিন্তু জীবিত থাকবেন, আপনি একা বাড়িতে থাকে আপনার পক্ষে সম্ভব হবে না। বিয়ে না করলে চলে, মেয়েদের বিয়ে করতে হবে, বিয়ে করার প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ একদমই, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু যিনি সঙ্গে রয়েছেন তাকে করে টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন। হ্যাঁ, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে আমাদের সঙ্গে কথা বলুন। নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নাম? হ্যাঁ, নামটি রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? 9/9/2000। 9/9/2000। সময়? সকাল 7:28। সকাল 7:28। জন্মস্থান? বারাইপুর। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন একটু। ধনু রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, হ্যাঁ, ধনু রাশি, কন্যা লগ্ন। 9/9/2000 সকাল সকাল 12 এপ্রিল। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে? খুব ভালো লাগে। ও তোমার শনিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাও গো, বিয়ে না কর্ম? হ্যাঁ হ্যাঁ, বিয়ে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার সময়টা মোটামুটি চলছে, খুব একটা ভালো নেই। বৃহস্পতি চন্দ্র মঙ্গল একটু দুর্বল আছে, বুঝেছো, পীড়িত অবস্থায় আছে, যার জন্য একটু সমস্যা। কাজকর্ম নেওয়ার সমস্যা, বিয়ে নেওয়ার সমস্যা, যা করতে যাবে তাতেই সাফল্যের অভাব।
বলছে একটু গ্রহণযোগ হয়েছে, চন্দ্র আর কেতু, চন্দ্র আর কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ। গ্রহণযোগ হলে না মানে সবকিছুতে বাধা হয়, বিয়ের চেষ্টা করবে তাতে বাধা, ভালো কাজের চেষ্টা করবে তাতে বাধা, পড়াশোনা হয়েছে, পড়াশোনা হওয়া সত্ত্বেও সেরকম ভাবে ভালো কাজের সুযোগ সুবিধা হচ্ছে না। কি করো বর্তমানে? ঘরেও থাকি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঘরে থাকার দরকার নেই, একটু বাইরে যাতে বেরোতে পারে সে ব্যবস্থা করে দেবো। সকালে একটু ফোন করো আমাকে, সকাল 9টা থেকে 11টা ফোন করে একটু গ্রহণযোগটা কাটা দেবো। চন্দ্র এবং কেতু যাদের এক রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ, সেক্ষেত্রে মেঘাচ্ছন্ন মন, সবসময় মনটা না মেঘে টাকা সূর্যের মতন হয়ে গেছে, বুঝেছো, মনে কোনো শান্তি নেই, আনন্দ উল্লাস নেই, সেগুলো যাতে বৃদ্ধি পায় তার জন্য চন্দ্র এবং কেতুর প্রতিকার করতে হবে, গ্রহণযোগটাকে খণ্ডন করতে হবে, খণ্ডন করলে তোমার সর্বকার্য। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676। একদম সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে আর রাত 9টাতেও ফোন করার সুযোগ রয়েছে। এই হেল্পলাইন নাম্বারে সরাসরি কথা বলে একটু জেনে নেওয়া, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে জাস্ট চিনিয়ে দিতে পারি, কিন্তু খুব বিস্তারিত আলোচনা তো করা সম্ভব হয় না, কারণ সময়ের একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বারটি সবসময়ের জন্য আপনাদের রইল, আপনারা অতি অবশ্যই সেখানে কিন্তু কথা বলতেই পারেন। সামনেই যে অমাবস্যা আসছে, সেই অমাবস্যায় যদি মনে হয় যে আপনার জন্মছকে যে সমস্যাটুকু রয়েছে সেখান থেকে বেরোতে হবে, তাহলে কিন্তু বলবো অতি অবশ্যই যোগাযোগ করতেই হচ্ছে, কারণ শাস্ত্রীজির চেম্বার মানেই এবং মন্দির মানেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান ভালো থাকার জন্য। আর যারা দূরের বন্ধু, যারা ভাবছেন যে আমি কি করে পৌঁছবো, তাদের জন্য বলি অতি অবশ্যই হেল্পলাইন নাম্বারটাকে সেভ করে রাখুন এবং এই নাম্বারে আপনি ফোন করে বিস্তারিত আলোচনা করবেন। আপনি বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারবেন এবং যদি কোনো রেমেডির দরকার হয় সেই রেমেডি কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। এটা খুব ভালো। অনেক সময় তো মানুষ দূর থেকে পৌঁছতে পারেন না, কিন্তু তাদেরও তো সমস্যা রয়েছে। হ্যাঁ, তাদেরও পুষ্টালে আমাদের প্রতিকারের ব্যবস্থা হয়। নাম গোত্র জন্ম তারিখ সময় সবাই সকালবেলা ফোনে ফোনে দেবেন, আমি লিখে নেবো, যেহেতু সামনে এটা অমাবস্যা আছে, ভালো তিথি আছে, এই মাসের অমাবস্যাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। যাদের যেহেতু সামনে এটা বিয়ের মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাঘ মাস, ফাল্গুন মাস, বৈশাখ মাসে পর পর বিয়ের মাস, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য অমাবস্যা যুগে কিন্তু ক্রিয়াকলাপ করে। এখনো হাতে কয়েকটা দিন সময় আছে। আগামীকাল সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে সবাই নাম গোত্র দূরের বন্ধু যারা মালদা, বড় মালদাতে কিন্তু প্রচুর, আজকে সকালবেলা 3টে কেস নিলাম মালদাতে। একজনের বিয়ে হচ্ছে না, একজনের দাম্পত্য কলহ চলছে, আর আরেকজনের পারিবারিক সমস্যা, জায়গা জমি নেওয়া, সয় সম্পত্তি নেওয়া। বিচার করে দিল মঙ্গল আর অষ্টমে বসে আছে, যার জন্য জায়গা সংক্রান্ত বিষয় না খুব ঝুট ঝামেলা অশান্তি কেস কামারির মধ্যে জড়িয়ে পড়ছে, সেগুলোকে কাটাতে হবে। একদমই। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মানতলা থেকে বলছি, প্রিয়াঙ্কা দাস। নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্যই জানবো, নিজের বিয়ের ব্যাপারে আর একটু আমার শরীরের ব্যাপারে জানবো। ঠিক আছে, ডেট অফ বার্থ? 28/7/1993। সময়? তোমার 12টা 45 দুপুর। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্নটা জানা নেই। ঠিক আছে, লিখে নেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। অনুষ্ঠান কেমন লাগছে? দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়, ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন। বৃশ্চিক রাশি মানে চন্দ্রটা খুব দুর্বল, চন্দ্র একটু নিচস্থ, চন্দ্র নিচস্থ হলে না বিয়েতে একটু বাধা হয়, বুঝেছো। চন্দ্র হলে বিবাহ করা গ্রহ, শুক্র বিবাহ করা গ্রহ, মঙ্গল বিবাহ করা গ্রহ, বুঝেছো। সেই জন্য বলছি তোমার চন্দ্রের একটু প্রতিকার। চন্দ্রের কোনো প্রতিকার করেছিলে? হাতে কোনো মুক্তা বা মুনস্টোন আছে? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান করি। আচ্ছা, মুনস্টোন বলো, ঠিক ভালো হয়েছে। আমার চন্দ্র এবং রাহু এক ঘরে বসে না একটু গ্রহণযোগ হয়ে গেছে তোমার, বুঝেছো। রাহুর প্রতিকার করো তো? রাহুর প্রতিকার করেছো? না না না। হ্যাঁ, রাহুর প্রতিকার করে নিও। তন্ত্র মধ্যে রাহুর প্রতিকার করে গ্রহণযুগটাকে কাটাতে হবে। গ্রহণযুগ কাটালে না খুব ভালো হবে। এটা কাল সর্বদোষ, তার সঙ্গে গ্রহণযোগ, শনি ভগ্ন, কাল সর্বদোষ, তার সঙ্গে গ্রহণযোগ, যার জন্য শুভ কাজে ভরা। তোমার বাড়িতে হয়তো বিয়ের চেষ্টা অনেকদিন থেকে করছে, তথাপি বিয়েটা হচ্ছে না, কাজেরও চেষ্টা করছো, তথাপি ভালো কাজকর্ম হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের জন্য তুমি, বিয়ে তো আমি ধরি আর 15 দিন থেকে 1 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে, যদি তুমি গ্রহণযুগটা কাটাতে পারো, বুঝেছো। গ্রহণযোগ কাটাতে হ্যাবক টাকা পয়সার প্রয়োজন, সামান্য টাকার মধ্যে আমি ক্রিয়াকলাপ করি। যেহেতু সামনে বুধবার দিন অমাবস্যা আছে, আগামীকাল সম্ভব হলে একটু ফোনে ফোনে যোগাযোগ করো। কেন বলছি, তোমার বয়সটা না একটু হয়ে গেছে গো, মেয়েদের বয়সটা যখনই হয়ে যায় না তাকে নিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জন্য বলছি, যাতে তোমার বিয়েটা সামনে অগ্রহায়ণ মাঘের মধ্যে যেতে হয়ে যায়, ব্যবস্থা আমি করে দেবো। গ্রহণযুগটাকে খণ্ডন করতে হবে।
একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন এবং সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে। এবং আপনি মানিকতলা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মঙ্গলবার দিন, আপনাদের জন্য জানাই, মঙ্গলবার থেকে এবার কিন্তু পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বার, যেটি ছবি ঘরের পাশে, বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন শিয়ালদায় ছবি ঘরের পাশে প্রত্যেক মঙ্গলবার। তো যারা যোগাযোগ করতে চাইছেন একটু নামটা এন্ট্রি করিয়ে পৌঁছে যাওয়া। এছাড়াও তো যেভাবে রয়েছে কালীঘাট চেম্বার, আপনারা জানেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং বুধবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন বেহালাতে সানরাইজ জেমস লং সরণিতে, এটিও পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুরের চেম্বারে প্রচুর মানুষের একটা ঢল থাকে, তারা অতি অবশ্যই পৌঁছেছেন। পাশাপাশি রইল ব্যারাকপুরের চেম্বার এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা সকলেই জানেন। যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই যেটা করবেন, যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে তাতে বুকিং করে পৌঁছে যাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে। বলুন, মেয়ের নাম? প্রত্যুষা। প্রত্যুষা। ডেট অফ বার্থ? 16ই সেপ্টেম্বর 2004। সময়? সময় 6টা15 সকাল। সকাল 6টা15। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে কন্যা। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার অনুষ্ঠান দেখছেন। বাহ, ঠিকই বলেছেন, কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ। এখন মেয়ে কি করছে, পড়াশোনা করছে? হ্যাঁ, মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছে, অসুবিধা নেই, পড়াশোনা করো। কিন্তু মেয়ের সমস্যা হলো কি, লগ্নে একটু মঙ্গল বসে পড়েছে। লগ্নে মঙ্গল বসে তাহলে একটু মাঙ্গলিক বিষয়, বিয়ে ফিয়েতে না একটু সমস্যা, বিলম্ব বিয়ের যোগ, খুব লেটে হবে, বিয়েটা একটু দেরিতে হবে। তার সঙ্গে একটু কাল, লগ্নে তো মঙ্গল নেই, মানে দ্বাদশে মঙ্গল। না না, লগ্নেই মঙ্গল, দ্বাদশে মঙ্গল থাকলো মাঙ্গলিক। হ্যাঁ, আপনার 16ই সেপ্টেম্বর 2004। আর সময়? সময় 6টা15 সকাল। সকাল তো? হ্যাঁ, সকাল 6টা15 লগ্নে মঙ্গলে আছে আপনার। লগ্নে মঙ্গল থাকুক বা দ্বাদশে যদি আপনার কথায় মঙ্গল থাকে, তাহলে সেই ক্ষেত্রেও মাঙ্গলিক হয়েছে, মানে বিয়েতে একটু সমস্যা হয় আর কি। মাঙ্গলিকটা মারাত্মক না, মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করা যায় তো। মাঙ্গলিক দোষের জন্য রত্নের মাধ্যমে প্রতিকার হয়, তন্ত্রের মাধ্যমে প্রতিকার হয়, কালার থেরাপি দেওয়া হয়, মেটাল থেরাপি দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, ঠিক আছে? বিবাহ জীবনটা কিরকম যাবে? বিবাহিত জীবনে মাঙ্গলিক দোষের কারণে একটু বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে, সম্ভাবনাময়। যদি মাঙ্গলিক দেখে বিয়ে দিয়ে দেন, আর তার সঙ্গে যদি তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে যদি একটু যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, একটু কাল সর্বদোষ আছে, পূর্ণ কাল সর্বদোষ, সেটা জানেন আপনি? হ্যাঁ, পূর্ণ কাল সর্বদোষ। ওই কাল সর্বদোষটাকে কাটাতে হবে। কাল সর্বদোষ হলে না বিবাহিত জীবনে দূরত্ব বেড়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী এক জায়গায় বউ এক জায়গায়, পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না, দূরত্ব বেড়ে যায়। সেই দূরত্বটাকে যাতে না হয় তার জন্য আগাম প্রতিকার, অ্যাডভান্স বিয়ের আগে প্রতিকার করে নিলেন। বিয়ের আগে প্রতিকার করে নে। হ্যাঁ, চাকরি আছে, চাকরিতে একটু বাধা আছে, বুঝলেন তো? চাকরিতে একটু বাধা হয়, কাল সর্বদোষ হলে না বাধা হয়, বুঝলেন? ও পরীক্ষা দেবে, সঠিক সময় পরীক্ষায় দেওয়ার মানে একটুর জন্য মিস হয়ে যাবে, অল্প নাম্বারের জন্য পিছিয়ে যাবে, এরকম আর কি। বাধা আসা ওদের যোগ একাধিকবার, সেগুলো দেখা যাচ্ছে। একটু প্রতিকার করে নেবেন, শুধু ফোন করলে হবে না, বুঝেছেন? সম্ভব হলে একটু প্রতিকার করে নেবেন। তাই। এবং উনি খুব ওয়াকিবহল রয়েছেন মেয়ের জন্মছকটি সম্পর্কে, কোথায় কি বসে রয়েছে সবটাই জানেন। তার মানে অনেক জায়গা থেকে আপনি জেনেছেন, কিন্তু শুধু জানলে হবে না, তাতে তো সমস্যার সমাধান হবে না। তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি কিন্তু যোগাযোগ করবেন। বাঁকুড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করে কি সিস্টেম রয়েছে জেনে নিয়ে। বাঁকুড়া সোনামুখীতে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, এক দল মিলে চলে আসে। আমাদের বাড়িতে বাৎসরিক উৎসব হয় প্রতি বৈশাখ মাসে, অমাবস্যা থেকে, সেখানে না প্রচুর লোক দলবদ্ধভাবে চলে আসে, বাসে করে এরা চলে আসে। প্রথমে রানাঘাট থেকে শ্যামনগর চলে আসে। এবং বাঁকুড়া সোনামুখী আমার খুব পরিচিতি লোকের বাস, এত অসুবিধা নেই, আপনারা যোগাযোগ করতে পারেন। আর ফোন করেছেন, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি জানতে পারলেন মেয়ের কাল সর্ব দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, সেই দোষগুলোকে একটু খণ্ডন করতে হবে। খণ্ডন করলে কী হবে, ভালো ঘরে বিয়ে হবে, তার সঙ্গে কর্মলাভ, চাকরি বাকরি সুযোগ, যেহেতু মেয়েটা পড়াশোনা করছে বা পড়াশোনা জানে, আরও ভবিষ্যতে হবে ওর।
তো সেই জন্য চাকরি বাকরি যাতে পায় সে ব্যবস্থাগুলো করে দেবো, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, অমাবস্যা তিথি, এই জন্য বলা সামনে বুধবার দিন আছে, তার আগে সকালবেলা ফোনে একটু যোগাযোগ করেন। দূরের বন্ধু যারা দূরে থাকে, কাছাকাছি লোক তখন বাড়িতেই চলে আসে, ভিড় করে ফেলে বাড়িতে। অমাবস্যাতে মোটামুটি 10টা 11টা 12টা অবধি বাড়িতে ভিড় থাকে। তো যারা দূরের বন্ধু যাদের আসা সম্ভব না, তাদের যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা, তাদের নাম গোত্র এগুলোর মাধ্যমে ক্রিয়াকলাপ করে যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র করা হবে। ওদের মঙ্গলার্থে যাদের বিয়ে হচ্ছে না, বহু বয়স হয়ে গেছে, বিয়ের দৌড় চেষ্টা করছেন, স্টুডেন্টরা যারা পড়াশোনায় মনোসংযোগের একেবারে মন নিয়ে পড়াতে, মোবাইল ঘাটাঘাটি করছে, তাদের যাতে বিদ্যায় মনোসংযোগ হয়, পড়াশোনা যাতে একাগ্রতা আছে, ভালো রেজাল্ট যাতে করতে পারে, সেই জন্য নীল সরস্বতী কবচের ব্যবস্থা। একদমই তাই। বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি মালদার থেকে পোখরাজ সিনহা কথা বলছিলাম। আচ্ছা। নিজের সম্পর্কে জানবো, কেরিয়ার সম্পর্কে। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 13-10-1986, সময়, সন্ধ্যা 6টা 2, জন্মস্থান মালদা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, একটু বলুন। মেষ লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, একদম পারফেক্ট বলেছেন। মেষ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ রাশি হওয়ার কারণে না আপনার একটু অর্থনৈতিক একটু সমস্যা চলে বর্তমানে, বুঝলেন? অর্থনৈতিক সমস্যা একটু চলবে, অর্থনৈতিক সমস্যা চলবে। আপনি কি করেন বর্তমানে? আমি তো সেক্টর 5-এ আছি, আইটি লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে আপনার মনে হচ্ছে একটু আপনার যোগ্যতা অনুসারে আপনার অর্থ উপার্জন কম করছেন, বা টাকা পয়সা আপনার একটু জলের মতো নষ্ট হয়েছে, বা শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, সেটা তার সঙ্গে না আপনার একটু দারিদ্র যুগের লক্ষণ দেখা দিয়েছে, বুঝলেন? সপ্তমে যখনই শুক্র অবস্থান করবে না, সেই ক্ষেত্রে রবি কেতু যুক্ত হবে না, অর্থ টাকা পয়সা না দেখে অকারণে ব্যয় হয়ে যাবে, কোনো কারণ বের হয়ে যাবে, বাবার শরীর খারাপ হবে, মায়ের শরীর খারাপ হবে, নিজেরও শরীরটা খারাপ যাবে, মাঝে মধ্যে কর্মস্থলে একটু ডিস্টার্ব ফিল করবে, শত্রু দ্বারা আক্রান্ত হবে, এগুলো একটু চলবে আপনার 2.5 বছর আরো চলবে। 2.5 বছর পর থেকে অনেকটাই আপনার মুক্তি। আচ্ছা, 2.5 বছর পর থেকে? হ্যাঁ, 2.5 বছর আরো আপনার কপালে দুর্ভোগ আছে। হ্যাঁ, সেগুলোকে সম্ভব হলে একটু ক্রিয়াকলাপের মাধ্যমে না একটু খন্ড, 2.5 বছর তো কম না, মানে একটা দিনই পার করা যায় না, মানে শত্রু যদি এত আক্রান্ত একদিনই পার করা যায়, 2.5 বছর অনেক ব্যাপার। 2.5 বছর একটা মানুষের জীবনে অনেক কিছু করে ফেলতে পারে। তো সেই জন্য বলবো শনির সাড়ে দিনের অবশ্যই প্রতিকার করবেন, করলে ভালো হবে। ঠিক কথা, একদমই। আপনি মালদা থেকে ফোন করছেন, চেষ্টা করুন একটু সরাসরি না, ঢাকায় যোগাযোগ ফোন করতে করবেন এনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই যে 2.5টা বছর অনেকটা সময়, তো সেক্ষেত্রে ভালো থাকার জন্য তাছাড়া শনির সাথে যাদের কথা না হারারও একটা একবার, শনির সাথে কত কোটির মারাত্মক কত জিনিস, মানে হারার অসুখ বিসুখ, রোগ জ্বালা বেদি, কর্মস্থলে ডিস্টার্ব, বাবা মায়ের শরীর খারাপ, শত্রুর আক্রান্ত, অকারণে অর্থ ব্যয়, টাকা পয়সা নষ্ট, ধার দেনায় জড়িয়ে পড়ে, একটা মানসিক একটা চাপের মধ্যে দিয়ে আরো থাকে, সব সময় থাকে। তো সেই চাপ থেকে মুক্তির জন্য আমরা মন্ত্র দিই, তো শুধু খালি যন্ত্র না, মন্ত্র দিই। এই যারা আমার চেম্বারে আসবেন, মন্ত্রগুলো নিষ্ঠা, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করারও মন্ত্র আছে, ধনদা কবচ যেমন আমরা করি তার জন্য মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করেন, আর্থিক সচ্ছলতা আপনাদের বৃদ্ধি। যাদের অর্থ দিয়ে পিছিয়ে পড়েছেন, কাজকর্ম একেবারে নেই, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি একেবারে হচ্ছে না, ব্যবসায় অসবল, যে ব্যবসায় করছেন সেই ব্যবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না, বা ধার বাকি দিয়ে ফেলেছেন, সেই টাকাগুলো আপনাদের আদায় হচ্ছে না, সেই টাকাগুলো যদি পুনরায় আদায় হয় সেই ব্যবস্থাপত্র করে দিই আমরা। একদমই। এবং তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করা 9831483676, এই নাম্বারটা বারে বারে রিপিট করি এই কারণে যাতে আপনারা সচেতন হন এবং আপনারা সঠিক জায়গায় ফোন করে পৌঁছে যেতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে অমৃতলাল সিংহ রায়। ডেট অফ বার্থ 8/8/2002। সময় হচ্ছে বিকেল 3:15 আচ্ছা, জন্মস্থান চাকদা, কল্যাণী হসপিটাল। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? কর্কট রাশি আর তুলা লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কখন জন্মেছে বললো? দুপুর 3:15। হ্যাঁ, কল্যাণী। ঠিক ঠিক। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে আপনার, ঠিকই বলে, কিন্তু মঙ্গলটা আপনার খুব দুর্বল, বৃহস্পতিটা আপনার খুব ভালো আছে, বলবান আছে, বৃহস্পতিটা ভালো আছে,
তবে মঙ্গল ওখানে অবস্থান করছে, তো সেক্ষেত্রে না ভালো কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে। তার সঙ্গে একটু কাল সর্বদোষ হয়ে গেছে আপনার। এখন কিছু করেন এখন? এখন না স্যার, এখন পড়ছি স্যার। ও মানে চাকরির জন্য একটু তৈরি হচ্ছেন যাতে ভালো জব টব পাওয়া, সরকারি? না স্যার, এখনো স্যার পড়ছি এখন, হসপিটালে এখনো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনার অসুবিধা নেই। মঙ্গলে একটু প্রতিকার করবেন, একটু কাল সর্বদোষের প্রতিকার। বৃহস্পতি আপনার খুবই ভালো, সৎপথে অর্থ উপার্জনের যোগ, সেটা আপনার ভাগ্যে আছে। আর চন্দ্র আপনার ভালো আছে, কর্কট রাশিতে চন্দ্র সক্ষেত্র নিজের গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার মন মানসিকতাটা খুব ভালো, অ্যাম্বিশনটা আপনার হাই আছে। আর যেটা করতে হবে, কাল সর্বদোষের একটু প্রতিকার করলে না অর্থ উপার্জনের রাস্তাটা আপনার খুলে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার ক্রিয়া নিয়ে, স্যার চাকরি নিয়ে একটু বলবেন? হ্যাঁ, চাকরি বাকরির সুযোগ সুবিধা আপনার আছে তো, অবশ্যই আছে। 2026 সালে একটা যুগ আছে, যদি না এটা মঙ্গল এবং কাল সর্বদোষের প্রতিকারটা করতে হয়। কাল সর্বদোষ না পিছিয়ে দেয়, হওয়া গেছে আবার চোখের সামনে হয়েছিল, চাকরি হয়ে গেছে, সেখানে আপনার আশাহতের যুগ চলে আসবে। তো কাল সর্বদোষটাও না শত্রু লেগে যায়, কর্মস্থলে শত্রু, চাকরিটা হতেই দেয় না, বা চাকরি হলে সেখানে ডিস্টার্ব ফিল হয়। তো সেই কারণে বলছে শত্রু বিনাশ করার জন্য, সহসায় কর্মপ্রাপ্তির জন্য কাল সর্বদোষটা কিন্তু ভীষণ মানে প্রতিকারের ভীষণ দরকার। প্রতিকার করলে ভালো ফল পাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি একটু যোগাযোগ করতেই হচ্ছে, কারণ ভালো রেজাল্টের জন্য, ভালো ফলের জন্য একটু তো চেষ্টা করতেই হবে পৌঁছানোর। কারণ সব সময় সমস্যাগুলো এমন ভাবে জর্জরিত হয়ে থাকে আমরা জীবনে, যে সেখান থেকে বেরোনোর চেষ্টাটুকু আমরা করতে পারি। তারপর আমাদের যদি সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পাই, তাহলে একটা প্রপার গাইডলাইন আর প্রপার কাউন্সিলিং এর মাধ্যমেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর সামনেই যে অমাবস্যা আসছে, সেই অমাবস্যাটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। তার জন্য কি করতে হবে, অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা সকাল 9টা থেকে ফোন করতে পারছেন, আবার রাত 9টা থেকেও ফোন করার সুযোগ রয়েছে। চেম্বার রয়েছে, যে চেম্বারগুলো প্রতিনিয়ত রয়েছে সেই চেম্বারগুলো তো পাচ্ছেনই। এছাড়াও মঙ্গলবার থেকে এখন থেকে পেয়ে যাচ্ছেন ছবিঘরের পাশে শিয়ালদাতে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত একদম পেয়ে যাচ্ছেন আপনারা মঙ্গলবার দিন শিয়ালদা চেম্বার, যেখানে আসার আগে কিন্তু একটু বুকিং করে নিচ্ছেন। আর স্টুডেন্ট কাউন্সিলিং নিয়ে আমরা বারে বারে কথা বলি, স্টুডেন্ট, কারণ সামনেই যেমন বিয়ের সিজন এখন চলছে, পাশাপাশি কিন্তু পরীক্ষা, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই স্টুডেন্টদের কি করে ভালো রেজাল্ট করানো যায়, স্টুডেন্টরা যাতে কোনো পরীক্ষার হলে গিয়ে ভয় না পায়, তার জন্য কিন্তু একটা প্রপার কাউন্সিলিং এর দরকার রয়েছে। এবং আপনি এই যে অমাবস্যা আসছে, স্টুডেন্টদের জন্য কোনো কাজ হচ্ছে? হ্যাঁ, স্টুডেন্টদের জন্য নিঃসরতিক অবস্থা করে, যারা পড়াশোনা পড়াতে মন নেই তাদের জন্য পাশাপাশি বলছে আধা ঘন্টা কাউন্সিল। যারা মোবাইলে আসক্তি হয়ে পড়েছে, মোবাইল নিয়ে রাত 1:30, 2, 2:30 অবধি যারা 9, 10, 11-এ পড়ে, তারা যদি মোবাইলে আসক্তি দিলে পড়াশোনা করবে কখন? তো সেই জন্য তাদেরকে একটু বিশেষ কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। 2-3 দিন কাউন্সিলিং করালে মোবাইলটা হাত থেকে ওরা ছেড়ে দেবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছি 11টার পরে মোবাইল যাতে হাতে না থাকে। আর মোবাইল যদি হাতে না, আমাকে ফোন করবে গার্জিয়ান, প্রত্যেকটা গার্জিয়ানকে বলা আছে যারা যারা আমার কাছে চেম্বারে আসছে। আর যারাই মোবাইল নিয়ে আসক্তি করে, তারা পরীক্ষার রেজাল্ট ভীষণ খারাপ করছে। কেউ বলছে সামনে মাধ্যমিক দেবে, কেউ বলছে উচ্চ মাধ্যমিক, কেউ বলছে হাই অ্যাম্বিশনের চিন্তা ভাবনা আছে। বাবা মা যেহেতু বাবা ডাক্তার, ছেলেকে শুনে ডাক্তার করার চিন্তা ভাবনা আছে, ছেলে 9-এ পরে যেতে হয়, কিন্তু মোবাইল নিয়ে যদি আর আসক্তি করে দিলে কী করে এত হাই অ্যাম্বিশনটা হাই করতে হবে, পারবে না, সেকে বাধা ভাবতে হবে। তো সেই জন্য এখন অনেকই স্টুডেন্ট আমার কাছে একজনের মাধ্যমে আরেকজন আসে, আরেকজনের মাধ্যমে আরেকজন, একে অপরের সঙ্গে যে মোবাইল আমি ছাড়িয়ে দিয়েছি। 11টার পরে বাচ্চাদের হাতে মোবাইল থাকবে না। যারা 11, 12-এ পরে তাদের হাতে মোবাইল 11টার অবধি চলবে, তারপরে থেকে যাতে বন্ধ করে দেয় সে ব্যবস্থাপত্র করা আছে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা, হাজবেন্ডের নাম? সঞ্জয় দাস। ডেট অফ বার্থ? 1963 সাল 17 অক্টোবর। সময়? সন্ধ্যে 7টা। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে কিছু? না। আচ্ছা, লিখে নিন। সন্ধ্যে 7টা, 17 অক্টোবর 63, সন্ধ্যে 7টা, কলকাতা। নিয়মিত ফলো করছেন অনুষ্ঠান না আজকে প্রথম? না, অনেকদিন থেকে চেষ্টা করছি, লাইন পাচ্ছি। হ্যাঁ, আজকে লাইন আছে। আপনার কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। কন্যা রাশি তুলা লগ্ন, লগ্নে বসে আছে রবি। শরীরটা একটু খারাপ আছে, শারীরিক একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, রবিটা খারাপ, চোখের সমস্যা হবে, চোখের ডাক্তার দেখাবেন, চোখের একটু সমস্যা হবে। আর পারলে না একটু কাল সর্বদোষ হয়েছে আপনার, বুঝেছেন, ওই শনি ভগ্ন একটু কাল সর্বদোষ, সেটা একটু খণ্ডন করবেন, তাহলে ওরা বুটটা ভালো আছে আপনার, বুদ্ধি রাখেন ভালো, বুদ্ধিমতী আপনি। আর আপনি মোটামুটি কি জানতে চান? আর আমি জানতে চাই আমার হাজবেন্ডের বাড়িটা
3 বার, মানে এখন কি লেখাপড়া হবে? ও 3 ভাইয়ের বাড়ি, এটা ভাগ বাটোরা হয়ে যায় তাই তো? হ্যাঁ, এই বছরে হবে লেখাপড়ি না সামনের বছর হবে? না, ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা আছে তো। আপনার কালশত্রু শত্রু মানে ভাই ভাইয়ের মধ্যে একটু দ্বন্দ্ব অশান্তি, বুঝেছেন? ভাগ বাটোয়ারার জন্য না আমি বাস্তুযন্ত্র দিয়ে থাকি। বাড়িতে একটু অশান্তি যাদেরই চলবে, মানে ভাই ভাইয়ের দ্বন্দ্ব যাদেরই চলবে, ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা চলবে, আদালত অব্দি গড়িয়ে গেছে, তাদের জন্য না বাস্তুযন্ত্র গৃহের মধ্যে দিয়ে থাকি। আপনার বাড়ি কোথায়? সত্তর। ও সোদপুরে বলে দেখি নেবেন, সোদপুরে আমি সোমবারে বসি। হ্যাঁ, আমি বাস্তুযন্ত্র দিই, বুঝেছেন? আর যদি জমি থাকে না, খালি জমি চতুর্দিকে আমি সর্ষা পড়া দিয়ে দেবো, দিয়ে বাড়িটাকে বন্ধন করে দেবো, যাতে শান্তিপূর্ণভাবে ভাগ বাটোয়ারা কেউ যাতে না ঠকে, সবার ভাগটা যাতে সমান হয় সে ব্যবস্থা করে দেয়। আর সোদপুরে পারলে একটু যোগাযোগ করে নেন, যোগাযোগ করে চলে। অনেকদিন আগে গিয়েছিলাম, অনেকদিন আগে, তখন বলেছিলাম ঠিক আছে। ও বাস্তু ঠিক আছে বলেছিলাম? হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে হবে, কিন্তু হচ্ছে না, সেই জন্য আবার। ও ঠিক আছে, একটু প্রতিকার করে নেবেন, একটু কালসমুদ্র দোষের না, একটু কালসমুদ্র বাধা হয়ে গেছে, বাধা ওই চোখের সামনে দেখছেন হয়ে গেছে, বাস্তু সব কথাবার্তা পাকামি হয়ে গেছে, সামনের সপ্তাহে রেজিস্ট্রি হবে, বাঘ বটর হবে, তারপরে হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। কাল সমুদ্র একটু প্রতিকার সম্ভব হলে আরেকবার চলে আসবেন এসে না। কাল সমুদ্র প্রতিকার, তার সঙ্গে রবির প্রতিকার। কাল সর্বর সঙ্গে রবি কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা একটু দুর্বল। ওর সকালবেলা একটু ফোন করে নেবেন, অসুবিধা নেই। সকালে 9টা-10টায় না আমাকে ফোন করেন, সমস্ত টুটকা দেওয়া হবে ফোনে। ভালো থাকেন, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সোদপুর চেম্বারে আপনি অলরেডি গিয়েছেন এবং সমস্যা নিয়ে কথা বলেছেন। তো সেক্ষেত্রে কি হয়, শুধু আলোচনা করলে তো হবে না, এখান থেকে চট করে না ভাগ বটরা হতে দেয় না। যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে সম্পত্তিগত ঝামেলা, যাদের মঙ্গল রবি কেতু খারাপ হয়ে যায়, ভাগ হতেই দেয় না, তাদের সঙ্গে সমস্যা চলে আসে। একজনের রাজি হলে আরেকজন রাজি হচ্ছে না। ভাই তো আর একজন না, 4-5 জন থাকে। শরীরে ঝামেলা জড়িয়ে পড়ে, তাদের জন্য ক্রিয়াকলাপ আছে। শত্রু নিধনযোগ্য করতে হবে, তাদের জন্য ক্রিয়াকলাপ যাতে উভয়ের সহমত পোষণ করে, সহমত পোষণ করলে তবেই তো ভাগ বটরা হবে, সেগুলো আমি ব্যবস্থা করে দিই, কোনো সমস্যা নেই। একদমই। তো সেক্ষেত্রে একটু সরাসরি যোগাযোগ করুন। আপনার জন্য রইল সোদপুর চেম্বার, সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন যোগাযোগ করতেই পাচ্ছেন। আসার আগে একটু ফোন করে নেবেন 9831482676, এই নাম্বারে সরাসরি কথা বলে পৌঁছে যাবে। এবার আমরা দেখাবো যাদের বাস্তুর সমস্যা রয়েছে তারা এই ত্রিশক্তি রাখতে পারেন বাড়িতে। পূজা পাঠের মাধ্যমে আপনি এই বাড়িতে এগুলো প্রতিস্থাপন করতে পারেন। এবং যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কি করবেন, তারা অতি অবশ্যই এই লক্ষ্মী যন্ত্রটি, লক্ষ্মী যন্ত্র যদি গৃহের মধ্যে, অর্থাৎ কেউ বাড়িতে বসে ব্যবসা করে, অনেকে গাড়িতে বসে, মহিলা যে কাপড়ে বিজনেস করে বাড়িতে বসে অনলাইন করে, আর কেউ যদি দোকানের মধ্যে যেখানে লক্ষ্মী গণেশ অবস্থান করছে সেই দোকানের মধ্যে জিনিসটা স্থাপন করে সকাল সন্ধ্যা দুধ বলা দেওয়ার আর কিছু দরকার নেই। তাদের এখানে আমার কাস্টমার পত্র বেড়ে যাবে। যে সমস্ত লোকগুলোকে বাকি দিয়েছেন, ধার দিয়েছেন, সেই টাকাগুলো আপনার পুনরায় আসবে। যারা একেবারে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ব্যবসা করে ধার দেনায় জড়িয়ে পড়েছেন, তাদের ধার দেনাটা অনেকটা রিকভারি হয়ে যাবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমার জন্য জানতে। আপনার নাম? আমার জন্য। হ্যাঁ, নামটা বলুন। শঙ্কর সাহা। ডেট অফ বার্থ? 1969। 18 ফেব্রুয়ারি। আচ্ছা, আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ফোনে কথা শুনুন। সময়? জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 10টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ জানি তো, মীন রাশি বলছে। ঠিক আছে, আপনি মিলিয়ে নেবেন, শাস্ত্রীজি বলে দিচ্ছেন, আপনি মিলিয়ে নেবেন, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। মীন রাশি আপনার, মীন রাশিতে আপনার শনি এবং শুক্র অবস্থান করছে সঙ্গে। শনি চন্দ্র যখনই এক ঘরে অবস্থান করবে না, তখন একটা মনস্তাপ হয়, মনের মধ্যে না সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা, আশা হতাশ যুগ, আমার এটা হলো না, এটা আমি করতে পারলাম না, আমি অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়েছি, আমি বাড়ি করতে, এরকম বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে না আপনারা থাকেন। আর সেই জন্য বলা হচ্ছে কি করতে হবে, শনির একটু প্রতিকার করতে হবে। মীন রাশিতে সাড়ে চলছে, আপনার নিজেরও জানা আছে, যেহেতু আরো জ্যোতিষীকে দেখিয়েছেন। ওই সাড়ে না সম্ভব হলে একটু প্রতিকার করতে হবে। সাড়ে প্রতিকার করলে খুব ভালো হবে। শুনতে পাচ্ছেন? ওই সাড়ে একটু প্রতিকার করে, সাড়ে প্রতিকার আর্থিক অবস্থাটা খুব ভালো হবে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে।
সরাসরি যোগাযোগ করতে হ্যাঁ হবে। ঠিক ঠিক ঠিক। কারণ বুঝতে হবে। হ্যাঁ একদমই তাই, কারণ কিছু সমস্যা থাকে যেগুলো খুব জটিল হয়ে যায় এবং একটু সময় তো না, তাকে সারাসাথী দিতেই খুব হবে। খারাপ। সারাসাথী যাদের হয় না তাদেরকে হারে টের বাজে সারাসাথী আমার আসছে, বুঝেছেন? এই যে মেষ রাশিতে ঢুকছে সদ্য, তারা অনেকে বলছে 6 মাস ধরে আমার সময় এত খারাপ যাচ্ছে, এত খারাপ, চিন্তার বাইরে, হওয়া কাজটা আমার হলো না। ব্যবসাটাকে এত ভালো ছিল, পাশে একটা দোকান হয়ে গেলো, সেম দোকান একটা হয়ে গেল, নতুন দোকান পেয়ে কাস্টমারগুলো ওর কাছে হুমড়ি খেয়ে পড়ছে, আমার দোকান একেবারে ফাঁকা। এই 6 মাস ধরে সারাসাথী চলছে, মেষ রাশিতে চলছে, তাদেরই অবস্থা খারাপ। আর যাদের মীন রাশি, কুম্ভ রাশি, তাদের দীর্ঘদিন ধরে চলছে, কারোর 5 বছর চলছে, কারোর 3.5 বছর চলছে, তাদের অবস্থা তো খুবই খারাপ। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে 3 পদে অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, শত্রু দ্বারা আক্রান্ত, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, ঘরের থেকে বেরোলে বিপদ। এই সেই সারাসাথীটা অবশ্যই, সারাসাথীর কোনো সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন, কিছু কাক পশু পাখিকে শনিবার মঙ্গলবার থেকে একটু খাইয়ে দেবেন। আর যেখানে হনুমান মন্দির আছে, শনিবার মঙ্গলবার গিয়ে একটু মেটে শুধু লাড্ডু একটু ধূপকাঠিতে একটু পুজো পাঠ করে দেবেন, আর হনুমান চালিশা সম্ভব হলে একটু পাঠ করবেন। তারপর আমার কাছে যারা আছে তাদের সূর্য মন্ত্র দেওয়া হয়, সেই সূর্য মন্ত্র সকালবেলা পাঠ করবে, সকালবেলা 108 বার বা শুধু 8 বারই যদি করে তাতেও অনেকটা ফল পাবে। দেখবেন শরীরটা আপনার ঝরঝরে, যে মাথার মধ্যে একটা বোঝা নিয়ে দাঁড়াইছে, যাদের শনির সারাসাথী চলছে, যাদের কালসর্পদোষ, যাদের বীজ যোগ, যাদের মাঙ্গলিক দোষ, যাদের চলছে দারিদ্র যোগ, শুক্র রবি এক করে দারিদ্র, অর্থনৈতিক সমস্যা লেগে আছে, এই ধরো আমি আগামীকাল টাকা পাবো, কথাবার্তা দিয়েছে কিন্তু গেলেন কোনো টাকা পেলেন না, এরকম আর কি। আশাহতের যোগ একাধিকবার আপনাদের চলবে। তো সেই দোষগুলোকে খণ্ডন করা যায়, যেহেতু ভালো একটা অমাবস্যা তিথি আছে, আগামী বুধবার দিন অমাবস্যা, এই বছরের অমাবস্যাটা সত্যি খুব ভালো অমাবস্যা, শ্রেষ্ঠ অমাবস্যা, বিয়ের জন্য খুব ভালো কার্য হয়। যাদের বিয়ে হচ্ছেন, যে সমস্ত মেয়ে ছেলেদের বিয়ের চেষ্টা করছেন, অনেক পিতামাতাই করছে, আমার ছেলেকে বিয়ে, অনেকে সকালবেলা ফোন করে, ছেলের প্রচুর সম্বন্ধ আছে কিন্তু বিয়েটা শাস্তি হচ্ছে না। বিচার করে গেলে কারো তো কালসর্পদোষ, কারো তো শনির সারাসাথী চলছে, কারো তো শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, যার কারণে শুভ কাজগুলো আটকে গেছে, অর্থাৎ হচ্ছে না, একেবারেই হচ্ছে না। একটা মেয়ের যদি বয়স যদি 30, 35 বা 40 বছর হয়ে যায়, তখন আর বিয়েটা সে কখন করবে? এরকম ছেলেদের ক্ষেত্রে 30 বছর বয়স হলে তারপর আর বিয়ে করা অনুচিত। স্বামীজি বলেছে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। কেন নিতে হবে? তারপরে তোমার সন্তান শুনতে তুমি মানুষ করতে পারবে না, তবে অনেক সময় সন্তান হবেও না, এই সমস্যাগুলো চলে এসে, সেই জন্য সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে স্বামীজি বলে গেছে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ওই তো হাওড়া থেকে বলছি, অমৃতা দাস। কার জন্য জানবেন এটা? মেয়ের জন্য। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 12/3/2002। সময়? 6:25। 6:25 কি সকাল না রাত? সন্ধে। সন্ধে। জন্মস্থান? হাওড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন। কুম্ভ রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছো, কুম্ভ রাশিতে একটু শনির সারাসাথী চলছে গো। কি করে ছেলে, কি করে? মেয়ে। ও মেয়ে কিছু করে? মেয়ে হ্যাঁ কাজ করে, তেমন হচ্ছে না। সেরকম ভালো কাজ কোনো হচ্ছে না। বিয়ের চেষ্টা করছো? বিয়ে না না, তো বিয়ের চেষ্টা একটু করবে তো। মাঙ্গলিক দোষ হয়েছে মেয়ের, অষ্টমে মঙ্গল, সপ্তমে শুক্র, অষ্টমে মঙ্গল। অষ্টমে মঙ্গল থাকলে একটু মাঙ্গলিক দোষটা একটু কাটাতে হবে। মাঙ্গলিক দোষ কাটালে ভালো করে বিয়ে হবে, ভালো ভালো সম্বন্ধ আসবে। মেয়ের বিয়ের বয়সটা তো হয়েছে এখন, এত বিয়ের জন্য এখন চেষ্টা করতে হবে, বুঝেছো? মেয়েদের বয়স যখন 25 বছর হয়ে যাবে, তখনই বিয়ের জন্য জোরদার চেষ্টা চালাতে হবে, ঘটক লাগাতে হবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে, তারপরে জ্যোতিষ দেখাইতে হবে, যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো দুর্বল আছে সেগুলোর প্রতিকার প্রতিবেদন আছে, সেগুলো করার প্রয়োজনীয়তা আছে, বুঝেছো? ভালো, এই সময়টা ভালো, দেখাশোনা করার সময় ভালো। দেখাশোনা করার সময়টা ভালো, কিন্তু দুঃখের বিষয় সম্বন্ধই তো আসবে না ভালো। কেন আসবে না জানো? মাঙ্গলিক, একটু বললাম মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, বুঝেছো? মাঙ্গলিক দোষটাকে আগে খণ্ডন করতে হবে, খণ্ডন করলে ভালো ভালো সম্বন্ধ আসবে, এবং তার সঙ্গে মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিতে হবে। তোমার হাওড়ার থেকে না কালীঘাটে একটু সুবিধা হবে, তুমি পারলে শুক্রবার একটু কালীঘাটে যোগাযোগ করো। ভালো থাকো, মঙ্গল তোমার। বলুন কাজ আছে, বলো ভালো কোনো কাজ আছে, কপালে আছে কি? কি কাজ? চাকরি। হ্যাঁ, তোমার মেয়ে পড়াশোনা জানো, চাকরি থাকবে না কেন? গ্রহের ফলে মানুষগুলো তো, গ্রহগুলো একটু দুর্বল আছে, যার জন্য ভালো কাজ হচ্ছে না, একটু গুরুচণ্ডাল হয়ে গেছে মেয়ের, বুঝেছো? গুরুচণ্ডাল হয়ে না অর্থ উপার্জনে বাধা, বুঝেছো? মেয়ে বিদ্যান পড়াশোনা জানে মেয়ে, কিন্তু সেখানে অর্থ উপার্জনে বাধা। সে অর্থ উপার্জনের বাধাটাকে কাটাই দিলে হবে। গ্রহগুলো প্রতিকার, গুরুচণ্ডাল দুষ্টা খণ্ডন করতে হবে, মাঙ্গলিক খণ্ডন করতে হবে, তাইলে ভালো কাজকর্ম হয়, ভালো করে বিয়ে হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করতেই হবে, যার কারণ জন্মছক নিয়ে অনেক আলোচনা বাকি থাকে, যেটা এই আলোচনার মধ্যে সম্ভব হয় না, এই সময় হ্যাঁ শর্ট টাইমে সময় নেই, সেজন্য বিস্তারিত আলোচনা সবাইকে বলে, যারা লাইন পেয়েছো তারাও সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে আমার সঙ্গে কথা বলবে, যারা পাওনি তারাও কথা বলবে, আরো অনেক কিছু জানতে চাই অনেক। আমার মেয়ের বিয়ে কাছাকাছি হবে, আমার মেয়ের বিয়ে সরকারি চাকরিজীবীর সঙ্গে হবে, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা মায়েদের থাকাটাই স্বাভাবিক। তারা বিস্তারিত আলোচনা করার জন্য সকালবেলা 9টা থেকে 11টা আমি টানা কথা বলি। দশা অন্তর্দশা পত্তনদশা সূক্ষ্ম দশা, আপনার কি বর্তমানে কি দশা চলছে, বর্তমানে কি অন্তর্দশা চলছে, কেন সময়টা খুব খারাপ হয়েছে, কেন আপনার চাকরিতে অবনতি চলছে, কেন চাকরি আপনি পাচ্ছেন না, ব্যবসা করছেন কেন অর্থের মুখ আপনি দেখতে পাচ্ছেন, একবার লসে রান করছেন, সেগুলো দেখে তারপর শরীর স্বাস্থ্যের বিচার করি, সর্বক্ষেত্রে বিচার করা হয় সময় নিয়ে। কারণ যারাই আসছেন চেম্বারে অনেকটা দূর দূর থেকে আসছেন, তো যার ফলে হাতে একটু সময় নিয়ে আসবেন এবং আগে থেকে বুকিং করে একদম পৌঁছে যাওয়া। বিভিন্ন চেম্বার রয়েছে, এছাড়াও যদি চেম্বারগুলো মনে হয় যে দূরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনলাইন পরিষেবা একদম রয়েছে। সামনেই রয়েছে 19 তারিখ অমাবস্যা, এবং এই অমাবস্যা উপলক্ষে জেনেই নিলেন যে কি কি কাজ হবে। স্টুডেন্টদের নিয়েও কিন্তু কাজ রয়েছে, এবং তার সাথে বিবাহিত জীবন যাতে সুন্দর হয়, বিয়েটা যাতে সঠিক সময় হয়, সেই নিয়েও কাজ চলছে। এবং দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা থাকে মানুষের, তো সেই দাম্পত্য জীবনের সমস্যা থেকেও কিন্তু বেরোনোর জন্য এই অমাবস্যাকে কাজে লাগাতেই পারেন। দেখে নেব সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ আমি বারেপুর দক্ষিণ চব্বিশ বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানতে চাচ্ছি। মেয়ের নামটা বলবেন। রবি প্রামাণিক। ডেট অফ বার্থ? 19/4/2007। সময়? 19/4। হ্যাঁ, রাত্রি 3:27। 2007। আচ্ছা, সময় 3:27। হ্যাঁ রাত্রি ভোর 3:27। জন্মস্থান কোথায়? ও ড্যামঘরবা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? মনে একটু বলবেন একটু। হ্যাঁ নিশ্চয়ই বলা হবে। হ্যাঁ মেয়ের রাশি হয়েছে মেষ রাশি, মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন, লগ্নে মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, আর মেষ রাশিতে একটু সাড়ে বুঝলেন 6 মাস ধরে একটু সাড়ে চলছে, আর সেই কারণে কি হয়েছে পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব ঘটবে, তারপরে শরীরটা খুব একটা ভালো যাবে না, মাঝে মধ্যে অকারণে ঠান্ডা লেগে যাবে, আর খাওয়া দাওয়া একটু কম করবে। শুনতে পাচ্ছি? হ্যাঁ চাকরি বাকরি হবে তো, বর্তমানে একটু পড়াশোনা একটু বাধা আছে, তো বাধাটাকে কাটাতে হবে। চাকরি তো পরের ব্যাপার, আগে গাছ লাগাবেন, জল দেবেন, তারপরে তো ফল, তারপরে ফল খাবেন, কিছু বিক্রি করবেন, তো পরের ব্যাপার। এখন পড়াশোনার তো বাধা চলছে, তারপরে তো চাকরি করবে। ওই শনির সাড়ে কাটাতে হবে, শনির সাড়ে খণ্ডন করতে হবে, লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক আছে, সেগুলোকে কাটাতে হবে, তারপরে চাকরি। ভালো থাকেন। একটু সরাসরি যোগাযোগ করুন। বারুইপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে একদম সোজাসুজি শিয়ালদা চেম্বারে যোগাযোগ করতেই পারেন, যেটি পেয়ে যাচ্ছেন মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার পেয়ে যাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। আর যদি মনে হয় যে চেম্বার দূর হয়ে যাচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই মেয়ের জন্মোৎসবটা কিন্তু বিচার করাতে পারেন শাস্ত্রীজিকে দিয়ে। এবং যদি রেমেডির যে দরকার লাগছে, সেই রেমেডিটি বাড়িতে বসেই পাচ্ছেন। 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে রাত 9টা অবধি কথা বলার সুযোগ রয়েছে। আপনার যে সময়টা মনে হবে সেই সময় ফোন করুন, জেনে নিন কি করণীয় রয়েছে। কারণ প্রত্যেকটি মানুষ যারা ইতিমধ্যে পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে, তারা কিন্তু জানেন যে অত্যন্ত অল্প মূল্যে রেমেডি করা হয়, এবং সেই রেমেডি কথা বলে। সেটা আপনি চাকরি পাচ্ছেন না, তারও হতে পারে আপনার দাম্পত্য জীবনের সমস্যা, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু রয়েছে রেমেডি। আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নদিয়া থেকে বলছি, মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। টিনা জোয়ারদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1993, 23 সেপ্টেম্বর ভোর 3:30। আচ্ছা, 23 সেপ্টেম্বর 1993 ভোর 3:30, তাই তো? ভোর 3:30। আচ্ছা, জন্মস্থান? নদিয়া কৃষ্ণনগর। ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? না না, কিছু জানা নেই। আচ্ছা, লিখে নেবেন। হ্যাঁ লিখে নাও। রাশি হয়েছে ধনুরাশি, লিখে নাও। ধনুরাশি সিংহ লগ্ন, ধনুরাশি সিংহ লগ্ন। মেয়ে একটু রেগে যায়, একটু রাগী, মাঝে মধ্যে রেগে যায়। না না, আমি রাশি কিছু জানি না। মেয়ে রেগে যায় কিনা জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে? মেয়ে রেগে যায়? হ্যাঁ, সেটা না, সেরকম রাগ তো নেই। ও সিংহ লগ্ন হয়েছে তো, সিংহ লগ্নের মেয়েরা একটু রাগী হয়,
বুঝেছো? আর কি জানতে চাও? আমি তো বিয়ের সম্পর্কে। তো বিয়েতে একটু বাধা আছে গো, বুঝেছো? বিয়েতে বাধা আছে কেন? সপ্তমে শনি বসে আছে, সপ্তমে যদি অশুভ গ্রহ অবস্থান করে না, বিয়েতে বাধা। মেয়ের বয়সটা অনেকই হয়ে গেছে, ওই শনির প্রতিকার করতে হবে। শনি সপ্তমে শনি বসে আছে, শনির প্রতিকার করতে হবে। তারপরে শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু তিনটা গ্রহ খুব খারাপ। আর বুধটা ভালো আছে, মেয়ের বুদ্ধিমতী তোমার মেয়ে। বুধ এবং রবি দুটো গ্রহ খুব ভালো, পড়াশোনা জানে মেয়ে, লেখাপড়া হয়েছে, বুঝেছো? তো সে যাই হোক, মোটামুটি ওই বিয়েটা দিতে গেলে সপ্তমে শনির প্রতিকার করতে হবে। বয়সটা অনেক হয়ে গেছে, বুঝেছো? ওটা শনির প্রতিকার করে একটা প্রজাপতি যন্ত্র পরিয়ে দিলে দেখো চট জলদি বিয়ে, 1.5 থেকে 2 মাসের মধ্যে বিয়ে হয়ে যায় মেয়ের। রাগটা কমবে কি করে? তাহলে কি করবো? ওই রাগটা কমানোর জন্য তো এগুলো করবো। এই যে শনির প্রতিকার, সপ্তমে শনি মানে মাথার মধ্যে শনি, শিরোপীড়া, বুঝেছো? এই শিরোপীড়াটা কমাতে হবে। শিরোপীড়া কমাইলে রাগ কমে যাবে, সহনশীলতা বাড়বে, ভালো ভালো সম্বন্ধ আসবে, এবং বিয়েটা 1-1.5 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, অটোমেটিক্যালি বিয়েটা হয়ে যাবে। ভালো ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। মাঙ্গলিক নয় তো? না, মাঙ্গলিকটা নেই। ওই শনি সপ্তমের শনিটাই তো মাঙ্গলিকের মতনই হয়ে গেছে, বুঝেছো? সপ্তমের যখনই সপ্তম স্থান হলো বিবাহ স্থান বিচার করা হয়, সেখানে যখনই কোনো অশুভ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে খুব বাধা। তুমি দেখবে সম্বন্ধ খুব একটা আসে না, টুকিটাকি আসে, বুঝেছো? তোমার মেয়ে দেখতে শুনতে ভালো আছে, পড়াশোনা জানা মেয়ে, সব দিক দিয়ে ভালো, তথাপি ভালো সম্বন্ধ আসছে না। কেন জানো? সপ্তমের শনি। হ্যাঁ, গণ কি? গণ দিয়ে কি করবো তুমি? গণ কি কাজে লাগবে তোমার? গণ হয়েছে রাক্ষস গণ, মূলা নক্ষত্র রাক্ষস গণ। ছেলে পেলে বিয়ে দিয়ে দেয় তো, সেরকম হ্যাঁ, গণ জানার আগে বিয়েটা হবে কিনা তার আগে প্রতিকার করতে হবে তো। গণের ব্যাপারটা তো পরে, গণটা রাক্ষস গণ হয়েছে, মূলা নক্ষত্র হয়েছে, বুঝেছো? আগে যাতে বিয়েটা হয় সেই ব্যবস্থা করতে হবে। তোমার বাড়ি কোথায় বললে? চাকদা? করিমপুরের এদিকে। ও, করিমপুর, অসুবিধা না। তুমি পারলে ব্যারাকপুর, পারলে শ্যামনগর, পারলে একটু যোগাযোগ করো, বুঝেছো? কারণ বয়সটা মেয়ের না অনেক হয়ে গেছে, তো সেই জন্য বলা তোমাকে, আর কিছু না। একদমই। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ যে সমস্যাগুলো রয়েছে শুধুমাত্র ফোন নাম্বারটা লিখে নিতে পারো, ফোনে কথা বলতে পারো। একদমই তাই, কারণ এই লাইভ ফোনে যেটা হয়, আমরা সমস্যাগুলোকে চিনিয়ে দিতে পারি, কিন্তু এখান থেকে বেরোনোর জন্য একটু সময় আপনাকেও দিতে হবে। তো সেক্ষেত্রে যে নাম্বারটি বলছি সেটি একদম লিখে নিন, 9831482676। এই নাম্বারে একদম সকাল 9টা থেকে সকাল 11টায় যেমন ফোন করছেন, তেমনি রাত 9টা থেকেও কিন্তু ফোন করার সুযোগ রয়েছে। ফোন করে একটু বিস্তারিত জেনে নিন কি করতে হবে আপনার মেয়ে জন্মছকটাকে ঠিক করার জন্য, কারণ সমস্যা 93 সালে জন্ম, অনেকটা বয়স হয়ে গেছে, তাই না? বয়সটা অনেকটা হয়ে গেছে, সেই জন্য এখন চট জলদি কাজ করতে, ধরো তক্তা মারো ব্রেক, চট জলদি, যাতে বিয়েটা 1 থেকে 1.5 মাসের মধ্যে যাতে বিয়েটা হয়ে যায়। যে দোষগুলো আছে সেগুলোকে কাটাতে হবে। মেয়ের সিংহ রাশি প্রচন্ড রাগি রেগে আছে, সপ্তমের শনি, সেই দোষ খণ্ডন করতে হবে। করলে খুব ভালো হবে। যেমন ধনু রাশি শনির একটা ধায়া চলছে, ধনু রাশি সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, সেই ধারাটাকে খণ্ডন করলে ভালো ভালো সম্বন্ধ অটোমেটিক্যালি চলে যাবে। তোমরা কি ঘটক দেখো? অবশ্যই দেখিয়েছো, কিন্তু সেভাবে সম্বন্ধটা আসছে না। মেয়ে দেখতে শুনতে ভালো, গুলগাল মুখ, গায়ের রং ফর্সা, সবই ঠিক আছে, কিন্তু থাকা সত্ত্বেও ভালো পাত্র আসছে না। কি করতে হবে? সেই সময় যেগুলো গ্রহগুলো দুর্বল আছে সেগুলোর জন্য প্রতিকার করতে হবে। আমি তো প্রজাপতি যন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়। কিছুদিন আগে একটা ছেলে, সোদপুরে একটা ছেলেকে দিলাম, ছেলেটার বয়স প্রায় 40 বছর হয়েছে, গরিব করে ছেলে, চায়ের দোকান, সেরকম বিয়ে করতে হবে। আমার জিনিসটা 7 দিনও যায়নি। এই সপ্তাহে দিলাম, মনে করো সোমবার দিন দিলাম, পরের সোমবার দিন ওর মা ছবি নিয়ে চলে এলো যে একটা মেয়ে দেখেছে, মেয়েটাকে দেখুন। মেয়েটা দেখলাম, মোটামুটি বলে দিলাম, সিলেক্ট হয়ে গেল। মেয়েটা দিলাম খুব ভালো মেয়ে, মেয়ের বাড়ির লোকও রাজি আছে বলছে, হ্যাঁ টাকা পয়সা কারোরই নেই, মেয়ের বাড়ির লোকেরও নেই, ছেলের লোক নেই, মোটামুটি কোনো রকমে একটু ঘুরিয়ে বিয়ে দেবে, মন্দির ঘুরিয়ে বিয়ে দেবে, তাও বলে দেওয়া হয়েছে। এরকম আর কি, 7 দিনের মধ্যে বিয়ে। এরকম যারাই ঘরে বসে আছো, বিয়ের চেষ্টা করছো, বিয়ে হয় না, বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে। যাদের অনেক, একটা মেয়ে 96-এ জন্ম, বয়সটা অনেক, এই 93-তে জন্ম, বয়সটা অনেক হয়ে গেছে, কারণ 94-এ জন্ম, অনেক বয়স হয়ে গেছে। এরকম বয়সগুলো যাদের হয়ে গেছে, দিন দিন বয়সটা বেড়ে যাচ্ছে, দিন দিন বয়স তো আর কমে না। এত বিয়ের কথা প্রত্যেকটা পিতামাতাকে চিন্তিত করতে, সিরিয়াস হতে হবে। আমার মেয়েকে বিয়ে দেবো 3 মাসের মধ্যে যাতে বিয়ে হয়, সেভাবে আমি চেষ্টা চালাইতে আমি কোনো গোসল করবো না। তো সেই জন্য বলে জ্যোতিষ দেখাতে হবে, জ্যোতিষ দেখায়, বিভিন্ন ঘটক দেখাইতে হবে, তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করাতে হবে। গড়াইলে বিবাহ কার্যটা সুসম্পন্ন হবে। ঘরে বসে থাকলে না। আমার মেয়ের বই হয়েছে, পাত্রপক্ষ উড়ে আসবে না। কেন আসছে না? কি কারণে আসছে না? জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। জ্যোতিষেরা লাখ টাকা নিয়ে নেবে না,
500,000 টাকা জ্যোতিষী, ভালো ভালো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করতে, অনেকক্ষণ বসে কথা বলতে পারবে, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কি কি গ্রহগুলো খারাপ আছে, সেই গ্রহের প্রতিকারের প্রতিবিধান আছে, যাদের অবস্থা খারাপ তাদের জন্য ব্যবস্থা আছে, বহুমুখী ব্যবস্থা আছে, মন্ত্র দেওয়া হয়, কালার থেরাপি দেওয়া হয়, মেটাল থেরাপি দেওয়া হয়, কোনো পয়সা লাগে না, অল্প টাকার মধ্যে রেমেডি। একদমই, শুধু আপনাদের একটু পৌঁছতে হবে, যোগাযোগটা করতে হবে, এই চেষ্টাটুকু আপনাকে করতেই হবে। তো সেক্ষেত্রে বলবো যে অনেক সময় আমরা ভয় থাকি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে প্রচুর টাকার রেমেডি, কিভাবে সেটা সম্ভব হবে, সম্ভব নয়, যার ফলে সমস্যাগুলোকে নিয়েই আমরা চলতে থাকি। কিন্তু যখন আপনারা যোগাযোগ করছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামীর সাথে, তখন থেকে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে আপনার জীবনের সমস্যার সমাধান হবে। কারণ যে রেমেডি দেওয়া হয় সেই রেমেডি কিন্তু একদম অল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেই রেমেডি কথা বলে। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন চেম্বার রইল আপনাদের জন্য, যে চেম্বারগুলো স্কলিং এ যাচ্ছে এবং যে ফোন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারেন। সকাল 9টা থেকে কথা বলা শুরু করতে পারেন এবং রাত্রেও কথা বলার সুযোগ রয়েছে। তাই আরো একবার রিপিট করবো, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলে পৌঁছে যাওয়া, যে চেম্বার আপনার জন্য কাছে হচ্ছে। সামনেই রয়েছে অমাবস্যা, অমাবস্যা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, যে মন্দিরের ছবি আপনারা বারে বারে অনুষ্ঠান চলাকালীন দেখতে থাকেন, যে প্রচুর মানুষের একটা ঢল থাকে, বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন, বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, সেই সমস্যাগুলোর কিন্তু বিচার বিশ্লেষণ করে তার দোষ খণ্ডন হয়। হ্যাঁ, বহুমুখী সমস্যা। কিন্তু না, একটা মহিলা এসে আমাকে বললো আমার ছেলে এত খারাপ আচরণ করছে বা আমাকে একেবারে গুরুচণ্ডাল, রাতের বেলা 2:30টার সময় নাকি বাড়ি আসে, মানে কুকুরগুলো রাস্তায় ডাকতে আরম্ভ করে, তারপরে ওনার ছেলে বাড়িতে ঢুকছে, পাড়াপড়শি সব জানতে পারছে, মানে এরকম অবস্থা, ছেলে মানে নেশা ভাঙ করে ফেলছে, আর নেশা একেবারে আসক্তি হয়েছে, গাঁজা খাচ্ছে। তো এই সমস্ত সন্তান যাদের রাহু খারাপ বা গুরুচণ্ডাল দোষ বা শনির সায়জাতি বা রাহুর দশা বা রাহুর অন্তর্দশা চলাকালীন না সন্তান একটু বিপদগামী হয়, অর্থাৎ বিপদে চালিত হয়, অসৎসঙ্গ অবলম্বন করে, যাদের সঙ্গে মেলামেশা একেবারে অনুচিত তাদের সঙ্গে মেলামেশা করে রাত দিন জ্ঞান থাকে না, কখন সে স্নান করবে, কখন সে খাবে। কিছুদিন একটা ছেলের বাবা আমাকে বলে আমার ছেলে তো 2-3 দিন স্নানই করে না, মানে খাওয়া দাওয়া করে 2-3 দিন স্নানই করে না, মোবাইল নিয়ে বসে থেকে বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দিচ্ছে, নেশামাও হয়তো করে, আমার সামনে করছে না, নাহলে ছেলে এত খারাপ আচরণ করছে। তার বিচার করে দেখা হলো তার একটা গুরুচণ্ডাল, রাহু বৃহস্পতি এক করে থাকলে না পিতামাতার কথাবার্তা একেবারে শোনে না, তাদের কথা বললে তারা মোবাইল মনে ছুড়ে মেলে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে দেয়, ঘরের থেকে সোনা দানা নিয়ে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছে। এরকম উচ্ছৃঙ্খল আচরণ যারা করছে তাদের জন্য ক্রিয়াকলাপ করায়, তাদের জন্য বাস্তু সমস্যার সমাধান, বাস্তু যন্ত্র দেওয়া হয়। কারণ বাড়ির থেকে ছেলেটা থাকে, রাতের বেলা বাড়িতে সে ঘুমায় এবং সে বাইরে যদি শান্তিপূর্ণ বাস্তু দোষ থাকলে না ছেলে পেলে উচ্ছৃঙ্খল আচরণ করে, মেয়ে কথা শুনবে না, ছেলে কথা শুনবে না, বিভিন্ন নেশা ভাঙে জড়িয়ে পড়বে। তাদেরকে মানুষের মতন মানুষ করতে হবে, সুশিক্ষা যাতে শিক্ষিত হয় এবং দেশে এবং দশের যাতে মুখোজ্জ্বল করতে, পাড়াপড়শিরা যাতে ভালো বলে, গালমন্দ না করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দিই। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো এই যে বিভিন্ন যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, সেই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকাটা কিন্তু কোনো কাজের কথা না, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফোন করি জানি, সেটাও কোনো কাজের কথা নয়। কারণ শুধু জানলে হবে না, জানলেই যে সমস্যার সমাধান হবে তা তো নয়, তার জন্য কিন্তু একটু পৌঁছতে হবে। কারণ জ্যোতিষ শাস্ত্রে আপনার সব সমস্যার সমাধান এবং তন্ত্রের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেওয়া যায়, কিন্তু অপেক্ষা হচ্ছে আপনি কার কাছে পৌঁছচ্ছেন, তার শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, সঠিক জ্যোতিষী দরকার, সঠিক জ্যোতিষী নির্বাচন করতে, যারা অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ, দীর্ঘদিন ধরে আছে। আমি এই লাইনে 32 বছর ধরে আছি। জ্যোতিষ শাস্ত্র সত্য এবং সবল এবং বিজ্ঞানসম্মত। ওই যে খনা বলে গেছেন জ্যোতিষ শাস্ত্র মিথ্যা নয়, কর্মগুণে ধর্ম হয়, যথা ধর্ম তথা জয়। এত জ্যোতিষী যদি ভালো আপনার দেখাতে পারেন, আপনার কাজ করে দেখে, আপনার চাকরি কবে হবে বলে দেয়, আপনার মেয়ের বিয়ে হবে কবে হবে বলে দেয়, আপনার বাড়িতে কি কি সমস্যা চলছে ছক বিচার করে, হাত দেখে বলে দেয়, হাত মনের কথা, যাদের জন্ম তারিখ নেই তাদের হাতের বিচারও করা হয়। একদমই তাই। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দেবো, 9831482676 এই নাম্বারটি একদম হেল্পলাইন নাম্বার, সর্বক্ষণের জন্য রয়েছে আপনাদের জন্য। একদম সরাসরি কথা বলে সমস্যার সমাধান নিশ্চয়ই করতে পারবেন। আজকে অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলে মঙ্গল, সকালে তো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র